হরমুজ প্রণালী একটি সরু জলপথ, কিন্তু এর ওপরেই নির্ভর করে বিশ্বের জ্বালানি নিরাপত্তার বিশাল অংশ। হঠাৎ খবর ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র নাকি হরমুজ প্রণালী দখল করেছে। এই দাবির পরেই বিশ্বজুড়ে চাঞ্চল্য, তেলের দাম বাড়ার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধের ভয়। সব কিছু মিলিয়ে পরিস্থিতি যেমন এক অদৃশ্য বিস্ফোরকের অপেক্ষায়। কিন্তু প্রশ্ন হলো, এই খবর কতটা সত্য? আর যদি আংশিক সত্যও হয়, তাহলে এর পেছনের কৌশল কী? প্রথমেই পরিষ্কার করা দরকার, দখল শব্দটি এখানে ঠিক কী বোঝাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি কোনো জলপথ দখল করা এত সহজ নয়, বিশেষ করে হরমুজ প্রণালীর মতন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং রুট। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত। এটি এমন একটি সংকীর্ণ পথ যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে বা এর ওপরে নিয়ন্ত্রণ নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হলে পুরো বিশ্বের অর্থনীতিতে তার তাৎক্ষণিক প্রভাব পড়বে। এখন যুক্তরাষ্ট্র যদি সত্যি এই প্রণালী দখল করত, তাহলে সেটি হতো একটি সরাসরি সামরিক পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বড় ধরনের সংঘাতের সূচনা। তাহলেই আসলেই এমন কিছু ঘটেছে? বর্তমানে পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালীতে টহল দেয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক জাহাজ চলাচলে নিরাপদ রাখা এবং বিশেষ করে তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। অনেক সময় এই পরিস্থিতি ভুলভাবে দখল হিসাবে ব্যাখ্যা করা হয়। বাস্তবে এটি একটি কৌশলগত উপস্থিতি বা আন্তর্জাতিক জলসীমায় বৈধ। তবে সাম্প্রতিক উত্তেজনার পেছনে কিছু বাস্তব কারণও রয়েছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্ব, পারস্য উপসাগরের ট্যাঙ্কার জব্দ বা হামলার ঘটনা, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা, এইসব মিলিয়ে এখন সামরিক উপস্থিতি দখল হিসেবে তুলে ধরা হলেও তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য কয়েকটি বিষয় বোঝা দরকার। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সব তেল রপ্তানিকারক দেশ এই পথ ব্যবহার করে। অন্য রুট থাকলেও সেগুলি সীমিত এবং ব্যয়বহুল। যে দেশ বা শক্তি এই প্রণালীতে প্রভাব রাখতে পারবে, সেই বিশ্বের শক্তির ভারসাম্যর বড় ভূমিকা রাখবে। এই কারণে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি একটি চাপের হাতিয়ার। যুক্তরাষ্ট্র সরাসরি দখল না করলেও কিভাবে প্রভাব বিস্তার করে? একটি ধরনের ডিফেন্সার বা প্রতিরোধমূলক কৌশল নৌবাহিনীর উপস্থিতি দিয়ে। মিত্র দেশগুলির সাথে জোট, সৌদি আরব, ইউএই ইত্যাদির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইরানের ওপরে চাপ সৃষ্টি। এই কৌশলগুলির একসাথে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থা তৈরি করেছে সেখানে সরাসরি যুদ্ধ ছাড়লেই নিয়ন্ত্রণ বজায় রাখতে যায় না। এখন আসল প্রশ্ন, ইরান কি করবে? ইরানের সামনে কয়েকটি বিকল্প পথ রয়েছে। প্রতিরোধমূলক অবস্থান। ইরাক প্রণালীতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করা যায়। তেলের ট্যাঙ্কার আটক, সতর্ক বা ছোটোখাটো সংঘর্ষ এসবের মধ্যে চাপ সৃষ্টি করা, আংশিক উত্তেজনা তৈরি, আন্তর্জাতিক মঞ্চে বিষয়টিকে তুলে ধরে সমর্থন আদায় করা। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে একটি সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে পারে। তবে বাস্তব হচ্ছে, ইরান সাধারণত সীমিত উত্তেজনা কৌশল ব্যবহার করে, যাতে বড় যুদ্ধ এড়িয়ে চাপ সৃষ্টি করা যায়। এই ধরনের খবর বা উত্তেজনার সবথেকে দ্রুত প্রভাব পড়ে তেলের দামে। ভয়ভীতি বাড়লে দাম বাড়ে, সরবরাহ বিঘ্নিত হলে শেয়ার বাজারে অস্থির হয়, বিনিয়োগকারী ঝুঁকি এড়াতে শুরু করে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে অর্থনীতি প্রভাবিত হয়, বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলিতে। এই সংকটের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের তেলের বড় ক্রেতা জ্বালানির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, পরিস্থিতি থেকে কৌশলগত সুবিধা নিতে পারে। অর্থাৎ হরমুজ প্রণালী নিয়ে কোনো উত্তেজনা একটি গ্লোবাল ইস্যু। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দখল খবরটা কি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হতে পারে? আন্তর্জাতিক রাজনীতিতে তথ্যটা একটি অস্ত্র। অনেক সময় বিভ্রান্তি বা অতিরঞ্জিত খবর ছড়িয়ে জনমত প্রভাবিত করা, এটাই। এখনও পর্যন্ত আমেরিকা হরমুজ প্রণালী আটক করেনি, এটাই সত্য খবর।